নরেন্দ্র মোদীর ১২ বছর সুশাসনের বর্ষপূর্তি উপলক্ষে মেমারিতে বিশেষ যজ্ঞ ও পুজো। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ১২ বছরের সুশাসনের বর্ষপূর্তি উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার মেমারির সোমেশ্বরতলা শিব মন্দিরে বিশেষ যজ্ঞ পুজোর আয়োজন করা হয়। বিজেপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন মন্দির প্রাঙ্গণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের উদ্দেশ্যে বিশেষ পুজো যজ্ঞ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃত্ববৃন্দ প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে গত ১২ বছরে দেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মানব গুহ এবং বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি স্মৃতিকণা বসু সহ দলের অন্যান্য নেতৃত্ব। এছাড়াও বহু বিজেপি কর্মীর সমর্থক এবং সাধারণ মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। যজ্ঞ পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। উপস্থিত নেতৃত্বরা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসন, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ১২ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মেমারি থেকে দিনেশ শীলের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপনারা জানেন ১২ বছর পূর্তি হলো এবং তিনি আজকে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হলেন, যে রেকর্ডটা জওহরলাল নেহরু ছিল। এবং এটা আমাদের দেশের পক্ষে, আমাদের প্রত্যেকের পক্ষে অত্যন্ত গর্বের, অত্যন্ত আনন্দের। তার মতো একজন দেশনায়কের হাতেই দেশের ক্ষমতা আসে বলে আজকে তার দীর্ঘায়ু কামনা করে তিনি যাতে আরো সুস্থ জীবন কাটাতে পারেন এবং 2029 অব্দি তিনি দেশকে আরো উন্নতির শিখরে পৌঁছে দিতে পারেন, সেই কামনাতে আজকে এখানে সোমেশ্বরতলায় হোমযজ্ঞ করা হলো এবং পুজো করা হলো, যেখানে আমাদের দলের লোকজন ছিলেন, অসংখ্য সাধারণ মানুষ ছিলেন। আমরা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে হোমযজ্ঞ করলাম।